আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ লাইফ ইজ ট্রিটিং ইউ অল ওয়েল। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে সুস্থতা নিয়ে কথা, তো এইটা নিয়ে আজকে আমরা আমাদের ছোট ক্লাসটি করব। সুস্থ হয়ে যাওয়া, যে কোনো রোগ থেকে যদি আমরা সুস্থ হয়ে যাই, সেই কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি, আজকে আমরা একদম ইজিলি তাই দেখে নেওয়ার চেষ্টা করব। ইউ অল আর ওয়াচিং 1 মিনিট ইংলিশ উইথ মিম অ্যান্ড আই এম নুরা জান্নাত মিম উইথ ইউ অল। প্রথমে আমাদের জানতে হবে এই যে সুস্থ হয়ে যাওয়া, এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি। খুব চমৎকার একটা ফ্রেজাল ভার্ব এর জন্য আমাদের রয়েছে, তা হলো গেট ওভার। সুস্থ হয়ে যাওয়া, গেট ওভার। তাহলে আমরা একটু লিখে ফেলি, সুস্থ হওয়া এর মানে কি গেট ওভার। গেট ওভার দিয়ে আমরা এখন আমাদের যে সেন্টেন্সগুলো আছে এই সবগুলোকে বানাবো। দেখুন, আমি যদি বলতে চাই আমি সুস্থ হচ্ছি, সেই ক্ষেত্রে গেট ওভার দিয়ে আমার সেন্টেন্সটাকে আমি কিভাবে বানাতে পারি। গেট ওভার, এখানে এই গেটটাকে আমরা তখন গেটিং ওভার বলবো, কারণ এটা একটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? চলমান অবস্থার জন্য আমরা ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করছি। তাহলে আমি সুস্থ হচ্ছি, আই অ্যাম গেটিং ওভার। আমি সুস্থ হচ্ছি, আই অ্যাম গেটিং ওভার। দ্যাটস ইট। এর পরবর্তীতে রয়েছে সে সুস্থ হয়ে গিয়েছিল। তার মানে এটা একটা পাস্ট টেন্স, যে কেউ একজন সুস্থ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই গেট ওভার জায়গায় ইউজ করব গট ওভার, পাস্ট ভার্ব ব্যবহার করে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি হি অর শি গট ওভার। তার মানে কি, সে সুস্থ হয়ে গিয়েছিল। আর সবার শেষে আমাদের জন্য রয়েছে রিয়া সুস্থ হয়ে যাচ্ছে। যে কোনো মানুষের নাম দিয়েও কিন্তু আমরা বলতে পারি। ইন দ্যাট কেস আমরা বলতে পারি রিয়া ইজ গেটিং ওভার, কারণ এটা একটা কন্টিনিউয়াস টেন্স, এর জন্য আমরা আইএনজি যুক্ত করেছি, গেটিং ওভার, গেট ওভার, গেটিং ওভার। তো এই হচ্ছে আমাদের জেনুইন সেন্টেন্স ফরম্যাট। এবার আমরা যদি নির্দিষ্ট করে বলতে চাই যে কোনো একটা রোগ থেকে আমরা সুস্থ হয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলো কীভাবে করতে পারি, একদমই সেম ফরম্যাটে। ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমি জ্বর থেকে সুস্থ হয়ে গিয়েছি, আমি জ্বরে ভুগছিলাম কিন্তু এখন আর আমার জ্বর নেই। সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই গট ওভার ফিভার। আমি যদি বলতে চাই যে তার সর্দি কাশি ছিল কিন্তু এখন সে সুস্থ হয়ে গিয়েছে, তার মানে কি সে সর্দি কাশি থেকে সুস্থ হয়ে গিয়েছে। সর্দি কাশিকে আমরা বলি কি কফ অ্যান্ড কোল্ড। তাহলে সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি হি গট ওভার কফ অ্যান্ড কোল্ড। সিমিলারলি আমরা অন্য যে কোনো একটা ডিজিজ বা অন্য যে কোনো একটা কিছু নিয়ে এভাবে বলতে পারি, যেমন কারো মাথা ব্যথা ছিল কিন্তু সেটা সেরে গিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি গট ওভার হেডেক। তার মানে মেন কথা, আমরা যখন কোনো একটা ডিজিজের নাম দিয়ে বলতে যাবো, তখন সেন্টেন্সটা বলার পরই আমরা কী করবো, সেই ডিজিজের নামটাকে শুধুমাত্র বলে দিব। দ্যাটস ইট। সো এই ওয়েটা ফলো করে কিন্তু এবার আমরা সুস্থতা নিয়ে যে কোনো একটা কথা বলে ফেলতে পারি। সো আমি দেখা করবো আপনাদের সবার সাথে পরবর্তী একটা শর্ট টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইউর ফ্রেন্ডস। স্টে ব্লেসড এভরিওয়ান।